বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সকল মুসলমান ভাইদের প্রতি। আর সেই মহান রব্বুল আলামিন যিনি এখন পর্যন্ত আমাকে আপনাদেরকে সুস্থ রেখেছেন, সেই মহান রব্বুল আলামিনের প্রতি শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। আমি মূলত ভিডিওগুলো বানাই হচ্ছে যারা বাংলাদেশ থেকে নতুন প্রবাসে আসার জন্য খুবই আগ্রহী তাদের জন্য। আর বিশেষ করে হচ্ছে কি, সৌদিতে, অন্য দেশের কথা আপাতত জানা নেই, সৌদি আরবে পরিস্থিতি খুবই ভয়াবহ বর্তমানে। আসলে এটা বলে বোঝানো যাবে না পরিস্থিতিটা। যাদের নিজস্ব লোক আছে, পরিচিত ভাই, চাচা, মামা, খালু, তারা যদি দেখে শুনে কোম্পানিতে নিয়ে আসে তাহলে ভালো। তাছাড়া যদি দালালের খপ্পরে পড়ে আপনি আসেন, বর্তমান পরিস্থিতিতে আপনি 3-4 বৎসরেও আপনার টাকা উঠাইতে পারবেন না। টাকা মাঝে মাঝে দেশে থেকে নিয়ে এসে আপনার খাইতে হবে। কোম্পানিগুলো এমন হয়েছে বর্তমান সৌদি আরবের যে মানে কাজ করাই ঠিকই, বেতন দিতে চায় না, খানার টাকা দিতে চায় না। যারা একটু হয়তো বাইরে এদিক ওদিক কাজ করে তারা হয়তো নিজে অন্তত খাওয়ার টাকা সংগ্রহ করতে পারতেছে। আর বাইরে কাজ পাওয়াটা না সো ডিফিকাল্ট বর্তমান, কারণ লোক সংখ্যা অনেক, প্রচুর লোক সৌদি আরবে, মানে কাজের চেয়ে লোকের সংখ্যাই বেশি। আর যদি আপনি কোনো বেকায়দা জায়গায় আপনি পড়ে যান, আপনার কোম্পানি এমন এক জায়গায় রুম, সেখানে কাজ করার মতো অপশন নেই, ওই জায়গায় পড়লে তো আপনি 5 বছরেও টাকা উঠাইতে পারবেন না। তবে আমি একটাই অনুরোধ করি, যারা দেশে আছেন, পাসপোর্ট বানাইছেন, আসার জন্য খুবই আগ্রহী অন্তত সৌদি আরবে, ভাই খুব চিন্তা ভাবনা করে দেখেন। হয়তো বলবেন যে আপনারা গেছেন, আমরা যেতে চাচ্ছি, আমাদেরকে আপনারা নিষেধ করতেছেন কেন? ভাই একটা লোক যখন এসে, ওই যে একটা কথা আছে না, মানকে চেপে পড়ে যায় না, তখন আর তার করার কিছু থাকে না। তাই বলি যে 5 লক্ষ 6 লক্ষ টাকা খরচ করে প্রবাসে আসবেন, হয়তো নিশ্চয়ই টাকা ঋণ করে আসবেন, ব্যাংক থেকে লোন করবেন, মানুষের অন্য কাছ থেকে ধার নেবেন, লাভের পর নেবেন, তবে ভাই সব হারাবেন। আমি রিকোয়েস্ট করি, যারা দেশে আছেন খুব ভেবে চিন্তে কাজ করেন। আর সৌদি আরবের পরিস্থিতি খুবই ভয়াবহ বর্তমান, আপনারা একটু ভেবেন।